যারাই বিবাহ করবে তাদেরকে বিবাহের পূর্বে তালাক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যে একজনের স্ত্রী আরেকজনের সঙ্গে বিবাহ করতে চায় বা সেই স্বামীর সঙ্গে ঘর না করে আরেকজনের সঙ্গে পরকীয়া করেছে, তো সেই পরকীয়া যার সঙ্গে করেছে তার সঙ্গে বিবাহ করতে চায় বা তার সঙ্গে ঘর করতে চায়। এই যে সমাজে এই যে মরণ ব্যাধি দেখা দিয়েছে, এই মরণ ব্যাধির নাম হলো সমাজের বুকে জেনা ব্যভিচার ছড়িয়ে যাওয়া। স্ত্রী কোনো স্বামীকে তালাক দিতে পারে না। স্ত্রী যদি ঘর না করতে চায় তাহলে সে স্বামীর কাছ থেকে তালাক চাইবে। যৌন ক্ষমতায় যদি সক্ষম হয়, যদি তার স্ত্রীর হক আদায় করার বিষয়ে কোনো যদি অক্ষমতার যদি না থাকে, তাহলে সেই স্বামীর কাছ থেকে স্ত্রী কোনো রকমই তালাক চাইতে পারে না। এটাকে ইসলাম সমর্থন করেনি। সেই জন্য এখানে ইসলাম একটা বিধান দিয়েছে যে ওই স্ত্রী যদি স্বামীর কাছ থেকে তালাক চায় তাহলে তাকে অর্থের বিনিময়ে তালাক চাইতে হবে। ইসলামের আসল শক্তি হলো ইসলামী পরিবার। ইসলামী পরিবার যখন ধ্বংস হয়ে যাবে তখন ইসলাম ধ্বংস হয়ে যাবে। আসসালামু আলাইকুম, স্বাগতম টপিক তরঙ্গে। আমি মুস্তাফিজুর রহমান। আজ আমাদের আলোচনার বিষয় হলো ইসলামে তালাকের বিধান এক আশ্চর্য সৌন্দর্য। প্রথমেই সেই কথা দিয়ে শুরু করব যে ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটি দিন, এমন একটি ধর্ম যাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ পরিপূর্ণ জীবন ব্যবস্থার বিধান বলে দেওয়া রয়েছে। পৃথিবীতে মানুষের সুন্দরভাবে জীবনযাপন করার জন্য প্রতিটা বিধান, প্রতিটা ব্যবস্থা, প্রতিটা নিয়মকানুন, আইন কানুন ইসলামের মধ্যে বলে দেওয়া রয়েছে। আর পৃথিবীতে মানুষের জীবন ধারণ করার জন্য, এই পৃথিবীতে বসবাস করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বৈবাহিক ব্যবস্থা। এবং বৈবাহিক ব্যবস্থার মাধ্যমে বংশ বিস্তার করা, বংশ বিস্তার করে পৃথিবীতে টিকে থাকা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বিবাহ। আর যখনই বিবাহের কথা আসবে তখনই তার সাথে সাথে তালাকের কথা চলে আসবে, অর্থাৎ বিবাহ ভঙ্গ বা বিবাহ বিচ্ছেদ। এই বিবাহ বিচ্ছেদ সম্পর্কে আমাদেরকে খুব ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। আমাদের মুসলিম সমাজে অধিকাংশ যে ব্যাধি এখন ছড়িয়ে পড়েছে, যে সমস্ত যুবক যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তারা বিবাহ করছে বটে কিন্তু তালাক সম্পর্কে জ্ঞান অর্জন করছে না, যার কারণে সেই ইসলামী সমাজ ব্যবস্থা ধ্বংস হতে চলেছে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছে যে জীবন ব্যবস্থার চেয়ে উত্তম কোনো জীবন ব্যবস্থা আর কেউ পৃথিবীতে দিতে পারবে না। আর ইসলামের জীবন ব্যবস্থা টিকে রয়েছে পরিবারের উপরে ভিত্তি করে। পরিবার হচ্ছে ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পরিবার এমন একটা জিনিস, যখন পরিবার ধ্বংস হয়ে যাবে তখন ইসলাম ধ্বংস হয়ে যাবে। পরিবার এত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা পরিবারের গুরুত্ব বোঝানোর জন্য ইসলামের কয়েকটি বিধান আলোচনা করব। সেটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থায়, ইসলামী রাষ্ট্রে, ইসলামী আইন কানুনে 3টি মৃত্যুদণ্ড রয়েছে। মানুষের যে 3টি মৃত্যুদণ্ড রয়েছে সেই 3টি মৃত্যুদণ্ড আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে ইসলামে পরিবারের গুরুত্ব কতটুকু। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে ফেলে, ইসলামী আইন কেসাস স্বরূপ যে ব্যক্তি হত্যা করেছে তার হত্যার পরিবর্তে তাকে হত্যা করবে। যে ব্যক্তি হত্যা হয়েছে তার পরিবারের মানুষজন যদি শেষ মুহূর্তেও বলে যে আমাদের পরিবারের মানুষ হত্যা হয়ে গেছে, সুতরাং তার পরিবর্তে তার বদলা আমরা পৃথিবীতে নিতে চাই না, আমরা ক্ষমা করে দিলাম, সেই মুহূর্তেই ওই ব্যক্তির মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রদ্রোহিতার মতো কোনো অন্যায় করেছে, অর্থাৎ মুরতাদ হয়ে গেছে, সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যদি মৃত্যুদণ্ডের শেষ অবস্থায় ফাঁসির দড়ি গলায় পরানো হয়ে গেছে, এই রকম সময়েও সে যদি বলে যে আমি তওবা করছি, আমি ফিরে আসলাম, আমি যা কিছু বলেছি বা যা কিছু করেছি ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি ক্ষমা চাইছি, তাহলে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে। তৃতীয় নম্বরে ইসলামে মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছে, যদি বিবাহিত পুরুষ নারী ব্যভিচার করে তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর সেই মৃত্যুদণ্ডের কোনো ক্ষমা নেই। তার কারণ বিবাহিত পুরুষ নারী সে ব্যভিচার করেছে মানে সে পরিবারকে ধ্বংস করেছে, জারজ সন্তান পয়দা করার মাধ্যম সে অবলম্বন করেছে। এই জারজ সন্তানকে আটকানোর জন্য বিবাহিত পুরুষ নারীর ব্যভিচারের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অর্থাৎ পরিবারকে ধ্বংস করা যাবে না। পরিবার এত গুরুত্বপূর্ণ জিনিস। অবিবাহিত পুরুষ নারী যে যার সঙ্গে ব্যভিচার করেছে সে তার সঙ্গে বিবাহ করতে বাধ্য, যাতে করে পরিবার ধ্বংস হয়ে না যায়। যদি কোনো ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক, সে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কোনো পুরুষ তার স্ত্রী সঙ্গীর সঙ্গে বা কোনো স্ত্রী তার পুরুষ সঙ্গীর সঙ্গে যদি বনিবনা না হয়, যদি মনোমালিন্য সৃষ্টি হয়, বা একে অপরের সঙ্গে সংসার করতে, ঘর করতে একেবারে অপারগ হয়ে যায়,
তাহলে তার জন্য কি বিধান ইসলাম দিয়েছে? তার জন্য ইসলাম তালাকের বিধান দিয়েছে। যারা ইসলাম বিদ্বেষী মানুষ তারা ইসলামের তালাকের বিধানের উপরে আঙুল তোলে, ইসলামের নামে বদনাম করার চেষ্টা করে এবং তালাক, তার সঙ্গে হিলা করা বা হালালা করা, এই সমস্ত বিষয় নিয়ে নানান মিথ্যা অপপ্রচার এবং মানুষকে ভুল বোঝাতে থাকে। তালাকের মধ্যে যে বৈজ্ঞানিক রহস্য রয়েছে সেটাকে আগে জানতে হবে আমাদেরকে ভালো করে। ইসলাম কোনো ব্যক্তির উপরে কাউকে জোর করেনি, যেমন অন্যান্য ধর্মে এই রকম কোনো বিধান দেওয়া নেই যে কোনো স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে ঘর করতে না পারে তাহলে এরকম কোনো ধর্ম বলে দেয়নি যে সে তার স্বামীকে ছেড়ে অন্য কারোর সঙ্গে কিভাবে বিবাহ করবে বা তার স্বামীকে সে আদৌ ত্যাগ করতে পারবে কিনা, কিংবা কোনো পুরুষ তার স্ত্রী সঙ্গীর সঙ্গে যদি বনি বানানো হয়, ঘর করতে না পারে, তাহলে সে তাকে ছাড়বে কিনা বা কিভাবে ছাড়বে, কোনো বিধান বলে দেওয়া নেই। একমাত্র ইসলাম এমন একটা ধর্ম যেখানে প্রতিটা বিধান বলে দেওয়া আছে মানুষের জীবন ব্যবস্থার জন্য। যারাই বিবাহ করবে তাদেরকে বিবাহের পূর্বে তালাক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তার কারণ তালাক সম্পর্কে যদি জ্ঞান অর্জন না করে তাহলে সে বাস্তব জীবনে, তার বৈবাহিক জীবনে, তার দাম্পত্য জীবনে সে হয়তো তালাকের অপব্যবহার করে ফেলবে। এরকম ভুরি ভুরি ঘটনা আমাদের সামনে ঘটছে, যার কারণে আজকে এই টপিক আলোচনা করতে বাধ্য হয়েছি। তো ইসলাম এমন একটা বিধান দিয়েছে যে বিধানে কোনো পুরুষ বা কোনো নারী কারোর নিজের স্বাধীন ইচ্ছার উপরে কাউকে জোর করা হয়নি বা কারোর ইচ্ছার উপরে জোর করে কাউকে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়নি। যদি কোনো পুরুষ সঙ্গীর তার স্ত্রী সঙ্গীর সঙ্গে যদি বনিবনা না হয়, তার সঙ্গে যদি ঘর করতে না পারে, যদি একেবারে অসম্ভব হয়ে পড়ে, তখন সে তার বিবাহ বন্ধনকে বিচ্ছেদ করে তাকে সুযোগ করে দিতে পারে, তুমি বিবাহ করে জীবনযাপন করো। ঠিক তদ্রূপ স্ত্রীর উপরেও তাই। কোনো স্ত্রী সঙ্গী যদি সে তার পুরুষ সঙ্গীর সঙ্গে জীবনযাপন করতে না পারে, বনিবনা না হয়, যদি একেবারে অসম্ভব হয়ে পড়ে, তখন সে তার পুরুষ সঙ্গীর কাছে তালাক চাইবে, বিচ্ছেদ চাইবে। এবং ইসলামী শরিয়াত সেই বিধান দিয়েছে যখন কোনো স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হবে না বা লাগাতার দিনের পর দিন ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকবে, তখন ইসলাম বিধান দিয়েছে প্রথম নম্বরে তাদের বিছানা আলাদা করে দিতে হবে। অর্থাৎ একই ঘরে থাকবে স্বামী স্ত্রী, কিন্তু স্বামী আর স্ত্রী পাশাপাশি না শুয়ে একটু পার্থক্য রেখে বিছানা করবে। স্বামী স্ত্রী একজন আরেকজনের পাশ থেকে যখন দূরে সরে থাকবে, সেই দূরে সরে থাকার কারণে তাদের নিজেদের মধ্যে যে ঝামেলা ঝগড়া অশান্তি মনোমালিন্য এটা যেন দূর হয়ে যায়, একে অপরের আকর্ষণে যেন আবার তাদের মিল মহব্বত শুরু হয়ে যায়। প্রথম নম্বরে এই বিধান দেওয়া হয়েছে। যখন দিনের পর দিন এইরকম করতে করতে যখন মাস পেরিয়ে যাবে, এক মাস ধরে একই ঘরের মধ্যে বিছানা আলাদা করে দেওয়া সত্ত্বেও উভয়ের মধ্যে কোনো মিল মহব্বত তৈরি হচ্ছে না, তারপরে ওই স্ত্রীকে তার পিতার বাড়িতে পাঠিয়ে দিতে হবে। পিতার বাড়িতে থাকার পরে দিনের পর দিন চেষ্টা করতে হবে। তারপরেও যদি উভয়ের মধ্যে আকর্ষণ সৃষ্টি না হয়, বনিবনা না হয়, তখন উভয় পরিবারের লোকজন বা কিছু মুরব্বী গোছের মানুষ এক জায়গায় হয়ে সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। তারপরেও যদি ঝগড়া মনোমালিন্য যদি দূর না হয়, তখন শরিয়াত বলছে যে ওই স্ত্রীকে এক তালাক দিতে হবে। অর্থাৎ সেটা এক তালাকে রাজি হতে পারে অথবা এক তালাকে বাইন হতে পারে। এখানে তালাকের মধ্যে কিছু ভাগ রয়েছে, কিছু প্রকার রয়েছে, সেই প্রকারগুলো আমাদের জেনে নিতে হবে। তো আজকের আমাদের আলোচনার বিষয় ভিন্ন, সেই জন্য সেই প্রকারের দিকে আর যাচ্ছি না। এক তালাকে রাজিই দিতে হবে। এক তালাকে রাজিটা কী জিনিস? ওই স্ত্রীকে এক তালাক দেওয়া হলো, অর্থাৎ তাকে বিবাহ বন্ধন থেকে মুক্ত করে দেওয়া হলো, কিন্তু এখনও পুরোপুরি মুক্ত হয়নি। এই এক তালাক দেওয়ার এক মাসের মধ্যে, অর্থাৎ স্ত্রীর আগামী ঋতু পর্যন্ত, এর মধ্যে স্বামী যদি আবার ফিরিয়ে না নেয়, তার স্ত্রীর প্রতি আবার ভালোবাসার সৃষ্টি না হয়, বা স্ত্রী যদি তার স্বামীর কাছে ফিরে আসতে না চায়, এক কথায় উভয়ের মধ্যে যদি কোনো বনিবনা না হয়, তাহলে সেই তালাক বহাল থাকবে। আর এক মাসের মধ্যে যদি আবার বনিবনা হয়ে যায়, আগামী ঋতু পর্যন্ত যদি আবার তার মধ্যে বনিবনা হয়ে যায়, তাহলে ওই স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে এবং তাকে আর বিবাহ করতে হবে না, অর্থাৎ বিনা বিবাহে ফিরিয়ে নিতে পারবে। দ্বিতীয় নম্বরে, এরপরে যদি বনিবনা না হয়, তাহলে ওই তালাক বহাল থাকবে এবং এক মাস পেরিয়ে গেলে দ্বিতীয় মাসে স্বামী চাইলে আবার দ্বিতীয় নম্বর তালাক দিতে পারবে। দ্বিতীয় নম্বর তালাক যদি নাও দেয়, তারপরেও ঋতু পেরিয়ে গেলে
ওই স্ত্রীর বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে গেছে, অর্থাৎ সে 3 মাস 10 দিন পরে, মূল কথা হলো 3টি ঋতু, মহিলাদের যে মাসে মাসে যে ঋতু হয় সেই 3টে ঋতু পার করার পরে সে অন্যত্রই বিবাহ করতে পারবে। আর স্বামী চাইলে দ্বিতীয় মাসে আবার দ্বিতীয় নম্বর তালাক দিতে পারে, তার আকর্ষণটা বোঝানোর জন্য বা তার স্বামী তাকে যে তার সঙ্গে আর ঘর করতে চাইছে না মোটেই, তাকে যে ঘৃণা করছে এতটা পরিমাণ, সেটা বোঝানোর জন্য দ্বিতীয় মাসে আবার তালাক দিতে পারে। তারপরেও যদি আবার দুজনের মধ্যে বনিবনা না হয়, যদি কোনো সমস্যার সমাধান না হয়, তাহলে তৃতীয় মাসে গিয়ে স্বামী আবার 3 নম্বর তালাক বা তালাকে মোগাল্লাজা দিতে পারবে। তালাকে মোগাল্লাজা দেওয়া হয়ে গেল মানে ওই স্বামী তার ওই স্ত্রীকে এতটা পরিমাণ ঘৃণা করছে বা এতটা পরিমাণ ঘৃণা করেছে যে তার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে তার কাছে ফিরে আসার। অর্থাৎ 1, 2, 3 এই 3টি তালাকই সে প্রতিটা মাসে মাসে দিয়ে গেছে। অর্থাৎ সমস্ত ঘৃণার শেষ চূড়ান্ত পর্যায়ে সে শেষ পার করে দিয়েছে। অর্থাৎ ওই স্ত্রীকে সে আর মোটেই ফিরিয়ে নেবে না, তার গোড়া কেটে দেওয়া হয়েছে। এই 3 বার তালাক দেওয়ার পরে বা 3টি তালাক এই ধাপে ধাপে দেওয়াটা হচ্ছে শরিয়াতের নিয়ম। স্বামী তার ওই স্ত্রীর সঙ্গে যে মোটেই ঘর করতে চাইছে না, সেটা তার এই পরস্পর 3 মাসে 3টে তালাক দেওয়ার মাধ্যমে সে বুঝিয়ে দিয়েছে। এবার 3টে তালাক এই ধাপে ধাপে এইভাবে দিতে হয়। প্রথমে বিছানা আলাদা করে দেওয়া, তারপরে স্ত্রীকে পিতার বাড়িতে পাঠিয়ে দেওয়া, তারপরে একটা তালাক দেওয়া, তারপরে আরেকটা মাসে 2 নম্বর তালাক, তারপরের মাসে আবার 3 নম্বর তালাক, এইভাবে ধাপে ধাপে। এখন কোনো স্বামী কোনো স্ত্রীকে এতটা পরিমাণ ঘৃণা করেছে যে সে আর 3টে মাস অপেক্ষা করেনি, এই সমস্ত বিছানা আলাদা করে দেয়, এই সমস্ত বিধান মানেনি। মানে এতটা পরিমাণ ঘৃণা যে এক কথায় বসে 3টে তালাক দিয়ে দিয়েছে। এখন আপনারা বলুন, যখন কোনো স্বামী তার সমস্ত ঘৃণার চূড়ান্ত পর্যায় হচ্ছে 3 নম্বর তালাক, তো 3টে তালাক যখন এক জায়গায় বসে একটা স্বামী যখন দিয়ে দিয়েছে, তাহলে সেই স্ত্রীর ওই স্বামীর কাছে কি ফিরে যাওয়া উচিত? বা ওই স্বামীর এতটা পরিমাণ ঘৃণার পরে ওই স্ত্রীকে সে ফিরিয়ে নেবে কিভাবে? তখন এর পরেও যদি আবার সে তার কাছে ফিরে আসতে পারে আর এ যদি তাকে ফিরিয়ে নিতে চায়, তাহলে এইভাবে সহজে আর সোজাভাবে কোনো রাস্তা আর খোলা নেই। তার কারণ সে ঘৃণার শেষ সীমা পর্যন্ত পার করে দিয়েছে। এবারে এই ঘৃণার শেষ সীমা পর্যন্ত পার করে দেওয়ার পরে যদি সে ফিরে আসতে চায় আর এ যদি ফিরিয়ে নিতে চায়, তাহলে ওই মহিলা অন্য একজন পুরুষের সঙ্গে স্বাভাবিকভাবে বিবাহ হতে হবে। স্বাভাবিকভাবে বিবাহ হওয়ার পরে স্বাভাবিকভাবে যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় বা স্বাভাবিকভাবে যদি তার স্বামী মারা যায়, তাহলে আবার এই স্বামীর কাছে ফিরে আসতে পারবে। এটা এই কারণে যে স্বামী তাকে এতটা পরিমাণ ঘৃণা করেছে, এতটা পরিমাণ ঘৃণা অপমান সহ্য করার পরেও যদি ফিরে যেতে চাও, তাহলে এইভাবে ফিরতে হবে। আর এই স্বামীকেও আর একটা পুরুষের সঙ্গে ঘর করার পরে তার কাছে যে ফিরে আসছে, তাকে এটা মেনে নিতে হবে ওই ঘটনার মধ্যে দিয়ে সে আবার নিতে পারবে। আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে তালাক নিয়ে সবচেয়ে বেশি অপব্যবহার দেখা যাচ্ছে কোন সব ক্ষেত্রে? যে একজনের স্ত্রী আরেকজনের সঙ্গে বিবাহ করতে চায় বা সেই স্বামীর সঙ্গে ঘর না করে আরেকজনের সঙ্গে পরকীয়া করেছে, তো সেই পরকীয়া যার সঙ্গে করেছে তার সঙ্গে বিবাহ করতে চায় বা তার সঙ্গে ঘর করতে চায়, তো কি করছে? সে নিজে নিজে কোর্টে তালাক দিচ্ছে। কোর্টে তো তালাক ওইভাবে দেওয়া যায় না। সে একটা উকিল মারফত একটা দরখাস্ত করে যেন তেন প্রকারে একটা কোর্টের কাগজ বার করে সে বলছে আমি তালাক দিয়ে দিয়েছি স্বামীকে, বলে সে আরেকজন পুরুষের সঙ্গে ইদ্যত পালন করছে না। ওই মানে যেদিন তার স্বামীর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তার পরের দিন থেকে আরেকজন পুরুষের সঙ্গে সে জীবনযাপন বা রাত যাপন করা শুরু করছে। এই যে সমাজে এই যে মরণ ব্যাধি দেখা দিয়েছে, এই মরণ ব্যাধির নাম হলো সমাজের বুকে জেনা ব্যভিচার ছড়িয়ে যাওয়া। আর এই মুসলিম সমাজের মধ্যে যখন জেনা ব্যভিচার ছড়িয়ে যাবে, তখন পরিবার আর সংরক্ষিত থাকবে না। জারজ সন্তানের সংখ্যা আধিক্য দেখা দেবে, পরিবার ধ্বংস হয়ে যাবে। স্ত্রী কোনো স্বামীকে তালাক দিতে পারে না। স্ত্রী যদি ঘর না করতে চায়, তাহলে সে স্বামীর কাছ থেকে তালাক চাইবে কোনো একটা অর্থের বিনিময়ে, কোনো একটা সম্পদের বিনিময়ে, যে আমি তোমার সঙ্গে ঘর করব না, আমাকে তালাক দাও, আমি তার বিনিময়ে তোমাকে এই অর্থটা দিলাম। এখানে ইসলাম এই বিধানটা কেন দিয়েছে? যে স্বামীর কাছ থেকে স্ত্রী কখনোই তালাক চাইতে পারে না বৈধ কারণ ছাড়া। আর সে বৈধ কারণটা কি? বৈধ কারণ হলো যে স্বামী কেবলমাত্র যৌন ক্ষমতায় অক্ষম হয়ে গেছে, যে স্ত্রী তার স্বামীর যৌন ক্ষমতা না থাকার কারণে সেই স্ত্রীর ব্যভিচারে জড়িয়ে পড়ার আশঙ্কা হচ্ছে,
সেই স্ত্রী এই একটি মাত্র কারণকেই বৈধ বলা হয়েছে, আর এই কারণেই সে তার স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারে। এই কারণে সে তার স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইতে পারে আদালতের কাছে দ্বারস্থ হয়ে, বা ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে ইসলামী আদালতে ইসলামী রাষ্ট্রের কাছে সে মামলা দায়ের করতে পারে। আর যদি স্বামী যৌন ক্ষমতায় যদি সক্ষম হয়, যদি তার স্ত্রীর হক আদায় করার বিষয়ে কোনো যদি অক্ষমতার যদি না থাকে, তাহলে সেই স্বামীর কাছ থেকে স্ত্রী কোনো রকমই তালাক চাইতে পারে না। এটাকে ইসলাম সমর্থন করেনি। সেই জন্য এখানে ইসলাম একটা বিধান দিয়েছে যে ওই স্ত্রী যদি স্বামীর কাছ থেকে তালাক চায় তাহলে তাকে অর্থের বিনিময়ে তালাক চাইতে হবে। এই তালাককে বলা হয় খোলা তালাক। তো আজকে সমাজে এইভাবে কোনো স্ত্রী তার স্বামীর কাছ থেকে তালাক চাইছে না, সে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করছে, আর তার স্বামীকে সে বলছে আমি কোর্টে গিয়ে তালাক দিয়ে দিয়েছি। কিংবা কোনো ভুয়ো যারা আলেম বা ভুয়ো মুফতি বা কোনো জ্ঞান নেই, শুধু নামে ডিগ্রি আছে, তাদের কাছ থেকে গিয়ে একটা পেপার বার করে নিচ্ছে, একটা কপি বার করে নিচ্ছে যে হ্যাঁ আমি আমার স্বামীকে তালাক দিয়ে দিয়েছি। এই রকম পেপার আমাদের হাতে এসছে, আমরা দেখেছি, বানিয়ে বানিয়ে গল্প বলছি না। তারা নামে বড় বড় মুফতি ডিগ্রিধারী বসে আছে, তারা কাজী রেজিস্ট্রার, অথচ তারা স্ত্রী স্বামীকে তালাক দিয়ে দিচ্ছে, সেই কপি সেই মুফতি সেই রেজিস্ট্রার সিগনেচার করে দিয়ে দিচ্ছে হ্যাঁ যে তুমি তোমার স্বামীকে তালাক দিয়ে দিয়েছো। অথচ ওই মুফতি জানেই না যে কোনো স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারে না। তালাক দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ পাক পুরুষকে দিয়েছেন, স্বামীকে দিয়েছেন। স্বামীর কাছ থেকে তালাক চাইবে, তারপরে স্বামী তাকে তালাক দেবে। আর স্বামীর কাছ থেকে তালাক চাওয়ার পরেও স্বামী যদি তালাক না দেয়, ঝুলিয়ে রাখার অধিকারও শরীয়ত দেয়নি। যে স্ত্রী তার স্বামীর কাছ থেকে তালাক চেয়েও তালাক পাচ্ছে না, সে আদালতের কাছে দ্বারস্থ হবে, বা ইসলামী যে রাষ্ট্র যদি হয় তাহলে ইসলামী কাজীর কাছে যাবে, গিয়ে সে বিবাহ বিচ্ছেদ চাইবে, নেকা ফস্ক চাইবে। আদালতের যে কাজী থাকবেন বা শরীয়তের যিনি কাজী হবেন, তিনি ঘটনা বিচার বিবেচনা করে সে নেকাকে ফস করতে পারেন। দ্বিতীয় নম্বর মূল কথা হলো যে আজকাল মুসলিম সমাজের মধ্যে যে ব্যাধি ছড়িয়ে পড়েছে, সেই ব্যাধি হলো যদিও বা কোনো প্রকারে একটা কোনো জায়গা থেকে তালাক করছে, তার পরের দিন থেকেই দ্বিতীয় পুরুষের সঙ্গে সে বিবাহ করছে, যে কোনো এক ভুয়া মাওলানার কাছ থেকে, যে কোনো এক ভুয়া মৌলভী সাহেবের কাছ থেকে বিবাহ করে রাত যাপন করছে। কোনো 3 মাস ইদ্যত পালন করছে না। এই 3 মাস ইদ্যত পালন না করলে পরিবারকে ধ্বংস করা হবে, তার সারা জীবনের বিবাহ অবৈধ থেকে যাবে। এই 3 মাস ইদ্যত পালন করা অত্যন্ত জরুরি, একেবারে অপরিহার্য। ইসলাম এই যে 3 মাস ইদ্যত পালন করতে বলেছে, এই 3 মাস ইদ্যত পালনের পিছনে একটা বিশাল বৈজ্ঞানিক রহস্য রয়েছে, এর পিছনে একটা হিকমা রয়েছে। সেই হিকমাটা কি? আজকে বিজ্ঞান প্রমাণ করেছে একটা মহিলার শরীর হলো একটা অ্যান্ড্রয়েড সেটের মতো বা একটা কম্পিউটারের মতো। নারী যে পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই পুরুষের সঙ্গে থাকতে থাকতে, তার সঙ্গে মেলামেশা করতে করতে সেই পুরুষের সমস্ত জিন তার শরীরের মধ্যে ধারণ করে ফেলে। আর যদি কোনো মহিলা কোনো পুরুষের থেকে বিচ্ছেদ নেওয়ার পরে বা বিচ্ছেদ নিয়ে নেয়, 3 মাস পর্যন্ত ওই পুরুষের জিন ওই নারীর শরীরের মধ্যে থেকে যায়। প্রথম মাসে যে ঋতু হয়, সেই ঋতুর মাধ্যমে কিছুটা দূর হয়ে যায়, তারপরের মাসে আরও কিছুটা দূর হয়ে যায়, তৃতীয় মাসে গিয়ে পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যায়। ওই নারীর শরীরটা আবার পরিপূর্ণ ফ্রেশ একটা প্লেন ফরম্যাটেড কম্পিউটারের মতো বা একটা ফরম্যাটেড অ্যান্ড্রয়েড সেটের মতো আবার তৈরি হয়ে যায়। আবার নতুন করে সে পরিপূর্ণ প্রস্তুত হতে পেরেছে আর একটা পুরুষের সঙ্গে বিবাহ করার জন্য। সেই জন্য এই 3 মাস ইদ্যত পালন করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আজকে মুসলিম সমাজে অধিকাংশ দেখা যাচ্ছে যে স্বামীর ঘর করছে, স্বামীর ঘর করা অবস্থায় আরেকজনের সঙ্গে পরকীয়া করছে, এবং যতটা সম্ভব হয় সেই পুরুষের সঙ্গে পালিয়ে চলে যাচ্ছে, দীর্ঘদিন তার সঙ্গে ঘর করছে, বিবাহ করছে কি করছে না, এইভাবে জারজ সন্তান হারাম সন্তান পয়দা করছে। এইভাবে ইসলাম সমাজটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেই জন্য আজকের বার্তা, মুসলিম যুবক যুবতী যারা বিবাহ করবে, বিবাহ করার শুরুতেই আগে তালাক সম্পর্কে খুব জ্ঞান অর্জন করতে হবে, তালাক সম্পর্কে সচেতন হতে হবে, তারপরে বিবাহ করবে। এই রকম অনেক কেস আমাদের কাছে আসে যে নতুন বিবাহ করেছে, কি হয়তো কয়েক বছর বিবাহের বয়স, স্বামী স্ত্রী সামান্য খুঁটিনাটি ঝগড়া ঝামেলা করতে করতে স্ত্রীকে একেবারে 3 তালাক বলে বসেছে। পরে এসে যখন মুফতির কাছ থেকে ফতোয়া নিচ্ছে, যে ফতোয়ায় মুফতি লিখে দিচ্ছে যে তোমার স্ত্রীর সঙ্গে ঘর করা হারাম হয়ে গেছে, তুমি যদি ঘর করতে চাও তাহলে স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে অন্য জায়গায় বিবাহ দিতে হবে, সেই স্বামী স্বাভাবিক প্রক্রিয়ায় তালাক দিলে বা মারা গেলে আবার তুমি বিবাহ করতে পারবে। এ ফতোয়া যখন জানতে পারছে যে আমার স্ত্রীর সঙ্গে ঘর করা যাবে না, তখন ফতোয়াটা চেপে দিচ্ছে, ওই তালাকের ঘটনাও কাউকে বলছে না, আর কোনো কারোর ফতোয়া আর মানছে না।
যে আমি আমার স্ত্রীকে আবার আরেকজন পুরুষের সঙ্গে বিবাহ দেব, এটা আমার দ্বারা মেনে নেওয়া সম্ভব না। ও আর ঘটনাও কাউকে বলছে না, ওইভাবে হারাম জীবনযাপন করছে এবং সারাটা জীবন এইভাবে সে তার স্ত্রীর সঙ্গে হারাম জীবনযাপন করছে এবং হারাম সন্তান জন্ম দিচ্ছে। ইসলামের আসল শক্তি হলো ইসলামী পরিবার। ইসলামী পরিবার যখন ধ্বংস হয়ে যাবে তখন ইসলাম ধ্বংস হয়ে যাবে। সমাজে জারজ সন্তান পয়দা হবে এবং জারজ সন্তানদের মধ্যে কোনো কিছু মানার সেফাত থাকবে না। ইসলামকে মেনে চলার, আদব আখলাক গ্রহণ করার কোনো গুণ জারজ সন্তানের মধ্যে থাকবে না। সুতরাং যে সমস্ত নারীরা তাদের স্বামীর সঙ্গে ঘর করতে করতে অন্য জায়গায় পরকীয়া করেছে বা আরেকজনের সঙ্গে বিবাহ করতে চায়, তারা যেন অবশ্যই বৈধ পন্থায় তালাক নিয়ে নেয় এবং অবশ্যই ইদ্যত পালন করার পরে বৈধ পন্থায় ইসলামী শরিয়া অনুযায়ী আরেকজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আজকে সমাজে যে চিত্র ফুটে উঠেছে, যে চিত্র দেখা যাচ্ছে, সেটা অত্যন্ত ঘৃণ্য, অত্যন্ত ভয়ঙ্কর, ধ্বংসাত্মক একটি চিত্র। যে সমাজে প্রতিটা ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে তালাক ঘটছে, সেই তালাক আর কেউ কাউকে বলছে না, ওইভাবে হারাম জীবনযাপন করছে। অথবা আরেকজনের স্ত্রী আরেকজনের সঙ্গে বিবাহ করছে, পালিয়ে চলে যাচ্ছে, স্বামীর কাছ থেকে তালাকও নিচ্ছে না, আর ইদ্যত পালন করছে না, কিছুই করছে না। মানে ইসলামকে বুড়ি আঙুল দেখাচ্ছে। ইসলামকে বুড়ি আঙুল দেখানোর যে পরিণতি কতটা ভয়ঙ্কর, আখিরাতে তো কি হবে সেটা আল্লাহ পাক ভালো জানেন। এই বাস্তব দুনিয়াতে জীবনযাপন করার ক্ষেত্রে দুনিয়া কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে, তাদের জন্ম দেওয়া ওই জারজ সন্তানরা তাদের জন্য আযাব হয়ে যাবে, এটা কেউ বুঝতে পারছে না। এটা আমাদেরকে বুঝতে হবে। ইসলামী সমাজ ব্যবস্থাকে ধরে রাখতে হবে, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। আর সমাজে যে সমস্ত এই ছোটোখাটো মৌলবী রয়েছে, যারা কোনো জ্ঞানকাণ্ডক নেই, কিছুই জানে না, 6কে 9 করে, 9কে 6 করে, এরা তালাকের ফতোয়া দিচ্ছে। কোনো ডিগ্রি নেই, কোনো পড়াশুনো নেই, তালাকের ফতোয়া দিয়ে কোথায় কি করছে কিছুই জানে না, এইভাবে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং প্রত্যেকটা মুসলমানের কর্তব্য, যখনই কোনো তালাক সংক্রান্ত কোনো বিষয় সামনে চলে আসবে, খুব বড় বিজ্ঞ যারা বড় বড় ওলামায়ে কেরাম সমাজের মধ্যে রয়েছেন, আমরা সবাই জানি কারা কারা বড় বড় ওলামায়ে কেরাম, তাদের কাছ থেকে ফতোয়া নিতে হবে এবং সঠিক সত্য কথাটা লিখে ফতোয়া নিতে হবে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি কি জানতে পারলাম? প্রথম নম্বরে, পরিবারের গুরুত্ব বুঝতে হবে ইসলামে এবং বিবাহ করার পূর্বেই তালাক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এবং সমাজের বুকে তালাক নিয়ে যে অপব্যবহার চলছে, এই যে কোর্ট তালাক নামে একটা তালাক সিস্টেম চালু হয়েছে, আসলে ওটা কোর্ট তালাক নয়। কোর্ট তালাক আলাদা জিনিস। কোর্টে কেস করতে হয়, উভয় স্বামী স্ত্রীকে সামনে রেখে দীর্ঘদিন ধরে মামলা চলে, জজ উভয়ের বায়ান শোনেন, দীর্ঘদিন ধরে শুনানি হয়। সেই শুনানির পরে শেষে যদি জজ তালাক বলে ফয়সালা দিয়ে দেন, তখন সেটা হয় কোর্ট তালাক। সেটা ভারতীয় আইনেও গ্রাহ্য এবং সেটা ইসলামী শরিয়াতেও গ্রাহ্য। কিন্তু সেই কোর্ট তালাক তো হয় না, শুধু একটা উকিলের একটা দরখাস্ত লিখে বলে আমি কোর্ট তালাক দিয়ে দিয়েছি। সুতরাং স্ত্রী তো এইভাবে কোর্ট তালাক দিতে পারে না, আর কোর্ট তালাক হয়ও না। সুতরাং কোর্ট তালাকের মাধ্যমে যে সমাজে নোংরা ব্যবস্থা চালু হয়েছে, এই ব্যবস্থাকে বন্ধ করতে হবে সবাইকে সম্মিলিতভাবে। আমার একটা খুব ঘটনা মনে পড়ে যাচ্ছে। একজন ব্যক্তি আমাদের কাছে এসেছিলেন তার মেয়ের বিষয়ে, মানে তার মেয়েকে ছাড়িয়ে নিয়েছে, সে আর তার জামাইকে তার কাছে আর দেবে না বা তার কাছে পাঠাবে না, ছাড়িয়ে নেবে। তো বলছে যে আমি কোর্ট তালাক পাঠিয়ে দিয়েছি। তো আমরা বললাম যে কোর্ট তালাক তো দিলে এটা তো শরিয়াত সম্মত নয়, বা কোর্ট তালাক তো হয়নি আপনার, ওটা তো উকিলের দরখাস্ত বলে। তো আপনাকে ওই আপনার জামাই যে ছিল তার কাছে যেতে হবে, তার কাছ থেকে তালাক চাইতে হবে এবং তার কাছ থেকে শরিয়াতের বৈধ পন্থায় তালাক নিতে হবে। তো সে হটকারিতা করে বলল, একদম জোর করে হটকারিতা করে, যে আমি আবার ওর কাছে গিয়ে ছোটো হব, ও দরকার নেই আমার তালাক নেওয়ার, আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো অন্য জায়গায়। এবং সে তাই করলো। তো সমাজে এই রকম চিত্র ভুরি ভুরি দেখা যাচ্ছে। খুব সাবধান, মনে রাখবেন, যারা এই সমস্ত দুনিয়াতে হটকারিতা করছেন শরিয়াতের বুড়ো আঙুল দেখিয়ে, আপনাদেরকে আখেরাতে জবাবদিহি করতে হবে। আপনার পরিবারকে আপনি হারামের উপরে চালিয়ে রেখে দুনিয়া থেকে বিদায় নেবেন, এটা মনে রাখবেন। যে আপনি আপনার জেদ বজায় রাখার জন্য দুনিয়াতে আপনি হারাম ব্যবস্থা জারি করে দিয়েছেন এবং মৃত্যুর পরে আপনার ওই হারামের পাপ আপনাকে ভোগ করতে হবে। দুনিয়াতে একদিন আপনি ছিলেন না, আর একটা দিন আসবে যেদিন আপনি থাকবেন না, আমরা কেউই থাকবো না। সুতরাং আল্লাহকে ভয় করতে হবে এবং ইসলামী সমাজ ব্যবস্থাকে আমাদের সমাজের বুকে প্রতিষ্ঠা করতে হবে, প্রতিষ্ঠা রাখতে হবে। মহান আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব।